This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এখনো পর্যন্ত রাজ্যের 5 জেলায় 6টা কেন্দ্রে যে উপনির্বাচন হয়েছে সেই উপনির্বাচনের রায়ের দিকে আমরা তাকিয়ে রয়েছি আপনাদের সঙ্গে। আমি মঞ্জিরা রয়েছি, আমার সঙ্গে লিমাও রয়েছে এবং আমরা দুজনে এই মুহূর্তে যা আপডেট পাচ্ছি প্রত্যেকটা কেন্দ্রে আমাদের নজর রয়েছে সকাল থেকে, সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। এখনো পর্যন্ত 6টার মধ্যে লিমা 4টেতেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা এবং একই সঙ্গে তালডাংরাতেও এগিয়ে এবং হাড়োয়াতেও জয়ের পথে। Evolved, yet unchanged. Merlin, more to life. একেবারে চাই, চলো আমাদের দর্শকদেরকে বরং একটু আপডেট দেওয়া যাক। এই মুহূর্তে দাঁড়িয়ে মাদারিহাটে ডিক্লেয়ার্ড, সীতাই আমাদের নজর থাকবে। সেখানে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস কিন্তু বিজয়ী, এগিয়ে রয়েছে তালডাংরায় এবং এগিয়ে রয়েছে হাড়োয়া। বাকি 4টে জায়গায় ইতিমধ্যেই তৃণমূল জয়ী, এটা ঘোষণা হয়ে গেছে। বাকি 2টো জায়গা শুধুমাত্র সময়ের অপেক্ষা। Evolved, yet unchanged. Merlin, more to life. মানে অফিশিয়াল অ্যানাউন্সমেন্টের শুধু আমরা অপেক্ষা করছি। চলুন বরং আমাদের রিপোর্টারদের সঙ্গে কথা বলা যাক এক এক করে। মঞ্জিরা, তাদের কাছ থেকেই বরং জানিয়ে এই মুহূর্তে এই সমস্ত কেন্দ্রে, মানে এই 6টা কেন্দ্রে এখন কি ছবি দেখা যাচ্ছে। লিমা, নৈহাটির দিকে প্রথমে নজর রাখি আমরা এবং নৈহাটিতে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়। সনদ দে তিনি জিতেছেন এবং তার উচ্ছ্বাস প্রথম নৈহাটিতেই ডিক্লেয়ার হয়েছে এবং আমরা সেই ছবি দেখতে পেয়েছি। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবে এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরাও রয়েছেন। সৌরভ, দেখো, সকাল থেকে উচ্ছ্বাসের ছবিটা কিন্তু একদম স্পষ্ট ছিল। সনদ দে TV9 বাংলার মুখোমুখি হয়ে বলেছিলেন লোকসভায় যে লিড ছিল সেই লিড 3 গুণ নেবেন। সেই তারপরে যখন ফলাফল বেরোলো সেই 3 গুণ কিন্তু ছাপিয়ে গিয়েছে। সব থেকে বড় কথা, তিলোত্তমা কাণ্ডের জেরে আমরা দেখেছিলাম নাগরিক মানুষ তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 13 বছরের এই শাসনকালে প্রথম প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। সেই জায়গা থেকে নৈহাটির মতো মধ্যবিত্ত অঞ্চল, শিক্ষিত অঞ্চল, সেখানে তৃণমূল কংগ্রেসের এই বিপুল জয় নিঃসন্দেহে একটা তাৎপর্যপূর্ণ এবং 6-6 এটাও খুব তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে পার্থপ্রতিম দাশগুপ্ত এলাকার নেতা, নৈহাটির পরিচিত মুখ। পার্থদা, অন্তত এখানকার শিক্ষিত মধ্যবিত্ত মানুষ তিলোত্তমা কাণ্ডের পরও আপনাদেরকে ব্যাপকভাবে আশীর্বাদ করলেন। এটা নিশ্চয়ই 26-এর আগে একটা বড় বার্তা বলে মনে করছেন না? একদম বড় বার্তা। তার কারণ হচ্ছে আর.জি. কর কাণ্ডের পর এমন হাওয়া তোলা হয়েছিল, সেখানে পশ্চিমবাংলার মানুষ তথা নৈহাটির মানুষ বুঝিয়েছে আর.জি. কর কাণ্ডে মমতা ব্যানার্জির পদক্ষেপ সঠিক ছিল। মমতা ব্যানার্জির পদক্ষেপ, নৈহাটি পার্থভূমিকের উন্নয়ন, যেভাবে নৈহাটিকে ঢেলে সাজিয়েছে তার জন্যই। সৌরভ, 2024-এ নৈহাটিতে মার্জিন কমেছিল তৃণমূল কংগ্রেসের, কোন ফর্মুলায় বাড়লো? কোনো প্রার্থী বলতে পারেনি কোনো বুথ দখল হয়েছে বা কোনো বুথে রিগ হয়েছে, কেউ বলতে পারেনি। আরেকটা কথা পার্থদা, একটা কথা অবশ্যই বলবার, মঞ্জিরা একটা কথা অবশ্যই বলবার, যে তুমি 2024-এর লোকসভা নির্বাচনের কথা বলছো, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা নির্বাচন ছিল, শুধু নৈহাটির জন্য না, গোটা ব্যারাকপুরের যে রাজনৈতিক ইতিহাস তাতে একটা অধ্যায় বলা যায় নতুন করে শুরুয়াত হয়েছিল। অর্জুন সিং এবং ব্যারাকপুর বলা যায় একেবারে সমার্থক একটা বিষয় ছিল। তা কিন্তু 2024-এর লোকসভা নির্বাচন থেকে কার্যত একটা নতুন অধ্যায় শুরু হলো পার্থভৌমিক। এবারের নৈহাটের নির্বাচনেও কোথাও যেন একটা অর্জুন বনাম পার্থভৌমিকের ছায়া যুদ্ধ চলছিল। কিন্তু আপাতত সেক্ষেত্রে পার্থভৌমিকের বক্তব্য আমরা পেয়েছি, পার্থভৌমিকের বক্তব্য আমরা শোনাবো। একই সঙ্গে সনদ দে জয়ী প্রার্থী, তার বক্তব্য রইল। তিলোত্তমার জন্য আমরা মানসিকভাবে দুঃখিত। আমরা মনে করি এ ধরনের ঘটনা ঘটা বাঞ্ছনীয় নয়, কিন্তু তার জন্য যারা মমতা ব্যানার্জিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন আমরা তাদের ধিক্কার জানাই। আমার বোনের মৃত্যুকে নিয়ে যারা রাজনীতি করেছিলেন তাদের বিরুদ্ধে নৈহাটির মানুষ রায় দিয়েছে। নৈহাটির মানুষ আর.জি. কর কাণ্ডের পরে মমতা ব্যানার্জির প্রতি যে লাগাতার কুৎসা হয়েছে, যে অপপ্রচার, সেটা মমতা ব্যানার্জির প্রতি সেন্টিমেন্ট হিসেবে দেখা দেবে এটা আমি বিশ্বাস করতাম। এবং নৈহাটির মানুষ মমতা ব্যানার্জিকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে ভোটের বাক্সে রায় দিয়েছে, মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। মানে যত বেশি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুৎসা হবে তত তৃণমূলের লিড বাড়বে।
365 দিন মানুষের সাথে থাকি, মানুষের ভাষা বুঝি, তাই মানুষ যেভাবে আমাদের আশীর্বাদ করেছে আমার আশঙ্কাই ছিল যে 3 গুণ হবে। মানুষের সাথে আলোচনা করে নিয়ে অবশ্যই আগে নৈহাটি হাসপাতালের প্রায়োরিটি আমরা প্রথমেই দিচ্ছি। অর্জুন সিং, তাকে কিছু বলতে চাই? ওটা বেড়াল, ওটা সিং না, ওটা বেড়াল। বেড়াল সিং আগে ছিল, ওটা এখন বেড়াল। যখন বিজেপি দেখেছে না, ওটা বেড়ালে পরিণত হয়েছে। দেখো মঞ্জিরা, 6টা যে কেন্দ্র তার মধ্যে দেখা যাচ্ছে নৈহাটি, সিতাই ব্যবধান অনেকটা বাড়িয়েছে, কিন্তু সব থেকে ইন্টারেস্টিং আলোচনার জায়গা কিন্তু সেই মাদারিহাটি রইল। কারণ এই একটা কেন্দ্র যেটা বিজেপির দখলে ছিল, যেটা বিজেপির কাছে একটা প্রেস্টিজ ফাইটের জায়গা ছিল, সেটা হাতছাড়া হলো। এই মুহূর্তে আমি সরাসরি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। চলুন, প্রসেনজিৎ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রসেনজিতের সঙ্গে কথা বলতে চাইবো। প্রসেনজিৎ, তৃণমূল কংগ্রেসের আমরা এটা বারবার বলতে পাখির চোখ উত্তরে, এবং স্বয়ং তৃণমূল সুপ্রিমো বারংবার পৌঁছে সেখানকার মানুষজনের জন্য বার্তা দিয়েছেন, কোনো ভার্চুয়ালি নয়, নিজে স্বয়ং পৌঁছে গিয়েছেন। কিন্তু বিজেপি কোন কোন বিষয়গুলোর জন্য নিজেদের জায়গাটা হারালো এবং তৃণমূল কি কারণে জায়গাটা নিজেদের দখলে করতে পারলো? দেখো, গত লোকসভা নির্বাচনের যদি স্ট্যাটিস্টিক্স দেখি, বিজেপি জিতেছিল প্রায় 11,000 ভোটের মার্জিনে। আর এবারের এই উপনির্বাচনে বিজেপি তাদের একমাত্র হাতে থাকা আসন মাদারিহাট হারাচ্ছে প্রায় 31,000 ভোটের ব্যবধানে, অর্থাৎ প্রায় 42,000 ভোট ব্যাংক যা বিজেপির কাছে ছিল এই মুহূর্তে তৃণমূলের দখলে। তৃণমূল বারবার চেষ্টা করেছে এই উত্তরবঙ্গের মাটিতে বিজেপিকে দুর্বল করতে, রাজ্যে তাহলে বিজেপি দুর্বল হবে। উত্তরে পদ্মগড় অক্ষুণ্ণ ছিল। দিনহাটা দিয়ে শুরু হয়, তারপর নিশীথ প্রামাণিক হারলেন। এবার একদিকে সিতাই, অন্যদিকে মাদারিহাট, এবং মাদারিহাট তৃণমূলের কাছে বিশেষ সিগনিফিকেন্ট, কারণ এই মাদারিহাটটা তো বিজেপির দখলে ছিল। অর্থাৎ উত্তরবঙ্গে এবার কি তাহলে বলার সময় এলো যে আর উত্তরবঙ্গ বিজেপির গড় নয়? বিজেপি যদিও বলছে এই নির্বাচনটা উপনির্বাচন, 2026 নির্বাচন হলে আবার তারা ফিরবে। আমি কথা বলবো তৃণমূলের নেতা সৌরভ চক্রবর্তী। দীর্ঘদিন ধরে আপনারা এই জেলায় চেষ্টা করেছেন খাতা খোলার, খাতা খোলেননি, ইতিহাস গড়লেন তো, কোন ফ্যাক্টরে, কোন অঙ্কে বিজেপি বলছে আবার বাইব্যাক করবে? প্রথম অঙ্ক হচ্ছে তৃণমূল কংগ্রেস এবার ইউনাইটেডলি আমাদের সমস্ত নেতাকর্মীরা ভালোভাবে কাজ করেছে, গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একদম সব কিছুর ঊর্ধ্বে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তাকে উপহার দেওয়ার জন্য এটা আমাদের মরণপণ প্রতিজ্ঞা ছিল। জন বার্লা ফ্যাক্টর, আমাদের ফ্যাক্টর অনেক কিছু আছে, সবচেয়ে বড় ফ্যাক্টর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং বিজেপির ব্যর্থতা। তার কারণ বিজেপি 2016 সালে আমরা এখানে 4টে সিট জিতেছিলাম, এই জেলায় 1টা সিট বিজেপি জিতেছিল মাদারিহাট, কিন্তু সেটা 21 সালে বিজেপি 5-এ নীল হয়ে গেল। বিজেপি যে এজেন্ডা বলেছিল যে তারা চা বাগান অধিগ্রহণ করবে, তাছাড়া এই বিভিন্ন সময় পাহাড় আলাদা, বিজেপি বলছে উপনির্বাচন শাসক অ্যাডভান্টেজ থাকে, তাই আপনারা জিতছেন। অ্যাডভান্টেজ নয়, আমরা সম্পূর্ণ সাংগঠনিকভাবে লড়াই করে বিজেপিকে হারিয়েছি। বিজেপির উদ্দেশ্যে বলবো যে বিজেপির লোকেরা খুব তাড়াতাড়ি তারা নিজেদের পাত্তারি গোটান এই রাজ্য থেকে, কারণ বিজেপির যাওয়ার সময় হয়ে গেছে, মানুষ সিগন্যাল দিয়ে দিয়েছে এবং আমরা একটা সময়সীমা বেঁধে দেবো। মানে উত্তর কি এবার ধীরে ধীরে তৃণমূলের দখলে আসছে? কারণ প্রসেনজিৎ, আমরা দেখলাম মঞ্জিরা, সিতাই, মাদারিহাট, সেটাই কি ইঙ্গিত দিচ্ছে উত্তর কি আস্তে আস্তে এবার নিজেদের জায়গাটা পাকাপোক্ত করতে চলেছে তৃণমূল কংগ্রেসে? কিন্তু মাদারিহাট কেন বিজেপিকে হারাতে হলো? জন বার্লা অত্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তৃণমূল কংগ্রেসের ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছে বলে একটা কথা কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছিল মঞ্জিরা, যেটা ম্যাটার করে বলে এই ইলেকশনের ক্ষেত্রে বলা হচ্ছে। জন বার্লা, হ্যাঁ, জন বার্লার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কি দেখছেন মাদারিহাটের এই ফলাফল নিয়ে, কি ভাবছেন শুনুন তার কাছ থেকে। তৃণমূল এরকম একটা ম্যাসিভ জয় পেল মাদারিহাটে, যেখানে দাঁত ফোটাতে পারছিল না। এটা স্টেট এবং আমাদের লোকাল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ভুল সিদ্ধান্তের জন্য এই ঘটনাটা ঘটে। উইদাউট কনসাল্ট, কারোর সাথে কনসাল্ট নাই, একাই একাই দিল্লি থেকে, কলকাতা, বিহার থেকে যারা বসে আছে কলকাতাতে, ওরাই সিলেকশন করেছে আর আমাদেরকে কোনো পাত্তা দেয় না। যদি সংগঠনকে বাদ দিয়ে যদি ওরা ডিসিশন নেয় তাহলে এইরকমই হবে। ফার্দার ফিউচারে 2026-এ এইরকম হইলে এরকমই হবে। আপনার স্ট্যান্ড পয়েন্ট কি হবে এই মুহূর্তে, পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট? আমি এখন কোনো জায়গা নাই, আমি নিউট্রাল আছি। যেভাবে একাই ডিসিশন নেবে, আমাকে ওরা গুরুত্ব দিবে না, তাহলে আমি পার্টির জন্য কেন এইভাবে ফিজিক্যালি আসবো। 26-এ তো 7টা বিধানসভা, যেটা পুরো পশ্চিমবাংলার 7টা বিধানসভা আমার লিডে জিতছিলাম। এখন আগামী দিন 26-এ তো এইটাও পার পাবে না। আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হি ইজ নট আ টি গার্ডেন ওয়ার্কার, না টি গার্ডেন লিডার।
আমাদেরকে টি গার্ডেনকে ছাইড়ে যদি ইলেকশন করো তাহলে এইভাবে হবে। এরপর কি সিদ্ধান্ত নেবেন আপনার রাজনৈতিক ক্যারিয়ারে? এখন আমি ওইটা চিন্তা ভাবনা, আগে আমার বিশেষ অসুস্থ হয়ে যা, বাড়ি পৌঁছাই, তারপরে আমাদের লিডারশিপ আছে এখানে, আমাদের সব বাগানে তো লিডারশিপ আছে, ওদের সাথে বসে ফার্দার ফিউচার আমরা প্ল্যানিং করব কি করতে হবে। লিমা, 6 কেন্দ্রের মধ্যে 4টা কেন্দ্রে অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে এবং আমরা জানি হারোয়া একদম জয়ের পথে তৃণমূল কংগ্রেস। সেই হারোয়াতে সায়ন্ত ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে সরাসরি কথা বলবো। সায়ন্ত, হারোয়া কি সিটটা কিন্তু তৃণমূল কংগ্রেসের সেফ সিট বলেই অনেকেই বলছিলেন এবং সেখানেও জয়ের পথেই তৃণমূল কংগ্রেস প্রত্যাশিত ছিলই। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা স্বাভাবিকভাবেই খুব উচ্ছ্বসিত, নিশ্চয়ই তোমার সঙ্গেই তো রয়েছেন। একদমই, দেখো এই আসন তাদের কাছে মূলত টার্গেট ছিল যে লোকসভা নির্বাচনে হাজিনুল ইসলাম এই সিটটা থেকে 1,11,000 ভোটে লিড পেয়েছিলেন। সেই মার্জিনটাকে কত বাড়ানো যায়, ইতিমধ্যেই 1,16,000 ভোটে মার্জিন বেড়ে গিয়েছে। আমার সঙ্গে রবিউল ইসলাম আছে। রবিউল, এই 1,16,000 ভোট এখনো কাউন্টিং বাকি, কার্যত জয় হয়ে গিয়েছো। আমার একটাই প্রশ্ন, এই মার্জিনটা আশা করেছিলে? না, এতটা আমরা সত্যি আশা করিনি। আশা করেছিলাম কিন্তু এত বড় আশা করিনি। তার জন্য পুরো হাড়োয়াবাসীকে আমার ধন্যবাদ জ্ঞাপন করি। এবং দেখুন, যে আরজিকর কাণ্ড নিয়ে আমাদের নেত্রীকে যেভাবে কুৎসা করা হয়েছে, যেভাবে মিথ্যা কথা বলা হয়েছে, যেভাবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছে, তার বিরুদ্ধে বাংলার মানুষ, এই হাড়োয়াবাসীর মানুষ তার মানে জবাব আজকে ভোট বাক্সে দিয়ে দিয়েছে। এই যে যারা হেঁটেছিলেন দ্রোহের সময়, যারা মিছিল করেছিলেন, তারাও তো বাংলার মানুষই ছিলেন। একদমই। দেখো প্রবীল, একটাই প্রশ্ন তোমাকে, যে যারা দ্রোহ করেছিল, যারা দ্রোহের এই বিষয়টিকে নেমেছিল, আরজিকর নিয়ে নেমেছিল, তারাও তো বাংলার মানুষ ছিল। আজকে তোমার এখানে যারা ভোটার তারাও বাংলার মানুষ, পার্থক্যটা কোথায়? না না, আরজিকর কাণ্ডটা দেখুন, আমাদের সরকার প্রথম তার স্ট্যান্ড বলেছিলেন যে আমরা দোষীদের শাস্তি চাই এবং যাকে অ্যারেস্ট করা হয়েছিল, কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছিলেন, তারপরে আপনারা বলুন সিবিআই আর নতুন করে কোনো অ্যারেস্ট করেন। অতএব আমরা তো তার শাস্তির দাবি করেছি, তার বিরুদ্ধে আমরা করেছি, চেষ্টা করেছি যে আমরা মানে যত রকমের সাহায্য লাগবে আমরা করব, আমাদের সরকার বলেছেন। কিন্তু কিছু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদেরকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে। আরো একটা বিষয়, কালিমালিপ্তর কথা তো বলছেন রবিউল, সেক্ষেত্রে এই জায়গা থেকে ভূমিপুত্র চাই এরকম দাবি উঠেছিল, সেটাও তো কোনো রকম ভাবে এফেক্ট ফেললো না। একদম, আমি এই প্রশ্নই করবো। তুমি কালিমালিপ্তর কথা বলছো, এটাও একটা ভূমিপুত্র চাই এই স্লোগান উঠেছিল, ভূমিপুত্র চাই এই স্লোগান উঠেছিল। আমি অনৈতিক মনে করি না, দাবি দেখার দায়িত্ব ছিল আমার নেতৃত্ব দাবি দেখেছেন, যেটা শান্ত বুঝতে পারছি। আপাতত এদিকে আমাদের নজর থাকবে, তোমাকে ধন্যবাদ। কিন্তু চলো মঞ্জুর, আমরা একটু সিতাইয়ের দিকে নজর রাখি, কারণ কিছুক্ষণ আগে উত্তর নিয়ে যখন কথা হচ্ছিল, সিতাই এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, কিন্তু ইতিমধ্যে তৃণমূলের শক্ত ঘাঁটি তৈরি হয়ে গেছে সেই সিতাই। এখন সেখানে ব্যবধান বাড়ানোটাই একমাত্র লক্ষ্য। সুমন কল্যাণ ভদ্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, চলুন সরাসরি কথা বলা যাক। সুমন, দেখো, ইতিমধ্যেই জয় যদি প্রথম ঘোষণা হয়ে থাকে, সেটা সিতাই কেন্দ্র নিয়ে 1,30,000-এর বেশি ভোটে জয় লাভ করেছে তৃণমূল প্রার্থী। এখানে প্রচুর সমর্থক রয়েছেন, তাদের ছবিটা একটু দেখলেই বোঝা যাবে যে তারা কিন্তু ইতিমধ্যেই উল্লাসে মেতে পড়েছেন এবং তাদের কাছ থেকেই শুনবো এই যে এত ব্যবধান জয়। আমরা তো আগে থেকেই জানি যে আমরা যে যত পাই আরো অনেকটা আশা থাকে যে আমরা আরো বেশি ভোট মার্জিনে জিতবো, কিন্তু এই জয় আমাদের দিদির জয়, এই জয় আমাদের অভিষেক ব্যানার্জির জয়, এই জয় আমাদের জনগণের জয়, আমাদের সবার জয়। এত বিপুল ভোটে জিতবেন ভেবেছিলেন? নিশ্চিতভাবে ভেবেছি। আমরা প্রথমেই উৎসর্গ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে ভোট হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জিরো টলারেন্স যে পদ্ধতি, সেই জিরো টলারেন্স এখন কাজ করছে। সেই দিকে মানুষ এখন বিশ্বাসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে এত বিপুল সংখ্যক ভোটে মানুষ ভোট দিচ্ছে, এটা আমাদের কাঙ্ক্ষিত ছিল।
দেখো একটা ব্যাপার কিন্তু স্পষ্ট যে সিতাই কেন্দ্র যেখানে কিন্তু আগাগোড়াই শক্ত ঘাটে ছিল তৃণমূল, আর এবার একটা বিপুল মার্জিন করেছেন। যদিও তাদের যেটা বক্তব্য ছিল যে সারা ভারতবর্ষের বিচারে বিধানসভা নির্বাচনের বিচারে তারা প্রথম হবেন যে মার্জিন 1,65,000। একেবারে যদি একটু ম্যাপে আমরা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা দেখি মঞ্জিরা ক্রমশই ওপর দিকটা আস্তে আস্তে কিন্তু সবুজে হয়ে যাচ্ছে, তাই নয় কি? একদম একদম। এবং লিমা তুমি উত্তরের কথা বলছিলে, আবার যদি দক্ষিণে চলে আসি আমরা, মানে আমরা যদি একটু তালডাংরার কথা বলি, বাঁকুড়ার কথা প্রসঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি হীরক রয়েছেন, সরাসরি কথা বলবো হীরকের সঙ্গে। দেখো হীরক, তালডাংরা 1 হচ্ছে গ্রামীণ এলাকা, জঙ্গলমহল এলাকা 2, এবং এখানে 2024-এ মার্জিন কিন্তু কমেছিল তৃণমূল কংগ্রেসের, তারপরেও এই রেজাল্ট। দেখো ষষ্ঠ রাউন্ড গণনা শেষ হয়েছে এবং তালডাংরা বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে ইতিমধ্যেই তৃণমূল ব্যবধান প্রায় 20,000-এর উপরে বাড়িয়ে নিয়েছে। অর্থাৎ তৃণমূল জয়ের পথে ক্রমশ এগিয়ে যাচ্ছে, যদিও এখনো পর্যন্ত বেশ কয়েক রাউন্ড গণনা বাকি রয়েছে, কিন্তু এই 20,000 ব্যবধান তা যে মেকআপ করা যথেষ্ট কঠিন তা কার্যত বিজেপি কর্মীরাও মনে করছেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে তালডাংরা বিধানসভা কেন্দ্রের যেখানে গণনা হচ্ছে সেই সিমলাপাল মদনমোহন হাই স্কুলের একেবারে সামনে, সেখানে তৃণমূল কর্মীরা তারা কার্যত সবুজ আবির মেখে উচ্ছ্বাসে উন্মাদনায় মেতে উঠছেন। তুমি যেমনটা বলছিলে যে এই জঙ্গলমহল এলাকা, গ্রামীণ এলাকা, সেখানেও কিন্তু ঘাস ফুলের ঝড় বলা চলে, কারণ 20,000 ব্যবধান, মাত্র 6 রাউন্ড এখনো গণনা হয়েছে, এখনো পর্যন্ত বেশ কয়েক রাউন্ড গণনা বাকি রয়েছে। তার মধ্যেই কিন্তু তৃণমূলের যে ঝড় দেখা যাচ্ছে তা কিন্তু জঙ্গলমহল, গ্রামীণ এলাকা সর্বক্ষেত্রেই কিন্তু তৃণমূলের যে ব্যাপক জনভিত্তি, সেই জনভিত্তি কিন্তু প্রমাণ করছে। তৃণমূলের যারা কর্মী, যারা সমর্থক, তারা প্রত্যেকে বলছেন যে মূলত যে বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্প, সেই উন্নয়নমূলক প্রকল্পের পক্ষেই মানুষ রায় দিয়েছেন। গ্রামীণ মানুষ, জঙ্গলমহলের মানুষ, তারাও কিন্তু উন্নয়নের পক্ষেই রায় দিয়েছেন। রাজ্যের অন্যান্য যে 5টি বিধানসভা রয়েছে, সেই 5টি বিধানসভার মতোই বাঁকুড়ার এই তালডাংরা বিধানসভাতেও কিন্তু উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন মানুষ। অন্তত তেমনটাই ধন্যবাদ। কিন্তু মঞ্জিরা, এরই মধ্যে একটা ছবি আমাদের দর্শকদেরকে দেখাতেই হচ্ছে, তালডাংরায় বিজেপি নেতা সুভাষ সরকারকে ঘিরে বিক্ষোভ দেখানো হলো। গণনা কেন্দ্রের সামনে সুভাষ সরকারের গাড়ি ঘিরে স্লোগানিং, তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো ও স্লোগান দেওয়ার অভিযোগ। ওরা ওই রকম ওদের যে প্রকৃতি সেই অনুযায়ী করেছে, ওরা বাংলাদেশের স্লোগান হায়ার করেছে, যারা ওদের বাংলাদেশে চলে যাওয়া উচিত, লেট দেম গো টু বাংলাদেশ। আরে গো ব্যাক, ওদেরকেই বাংলাদেশে যেতে বলছি আমি। জয় বাংলা, জয় বাংলা স্লোগান যারা দেয়, দে শুড গো টু বাংলাদেশ। আপনার গাড়ি আছে চাপড়ালো, বেশ কিছু গাড়ি চাপড়ালো, যারা গণতন্ত্র মানে না তারা এরকম করবে। আপনাকে ঘিরে ধরে 2026 আসতে দিন। আমাদের দলের কর্মীরা পাবলিক দিচ্ছিল, ওকে গো ব্যাক বলছিল। তো আমি বলছিলাম যে 1,84,000 ভোটে জিতেছিলেন সুভাষবাবু, তো গো ব্যাক তো আমাকে জিতেই করে দিয়েছে, ওকে নতুন করে আর গো ব্যাক করার কি আছে। তারা আমাদের সমর্থক হতে পারে, ভোটার হতে পারে, আমার দলীয় পার্টি ওয়ার্কার নয় তারা। এখন সুভাষ সরকারকে এই এলাকা ঢুকতে বারণ করেছে বিজেপি, যেহেতু গরু হারা এনেছে, তো যেখানে হাঁটছে সেখানে ওর আসার কি দরকার ছিল নাটক করতে? ও তো ছবি করার জন্য এসছে, রাজনৈতিক তো ওর কি বলে দেহদান হয়ে গেছে।